কাঁচা আমের সিজন আসবে আর ম্যাঙ্গো বার বানাবো না, সেটা কি কখনো সম্ভব? ছোট বড় আমাদের সবার ম্যাঙ্গো বার অনেক বেশি পছন্দের। আর এটা বানানো যে কতটা সহজ সেটা আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ম্যাঙ্গো বার তৈরি করার জন্য প্রথমেই আমি কয়েকটি কাঁচা আম নিয়েছি। এবার কাঁচা আমগুলো ছিলে নিব। সবগুলো আম ছিলা হয়ে গেলে এবারে 4 ফালি করে কেটে নিব এবং সবশেষে আমগুলো ধুয়ে তুলে নিব। এবার চুলায় কড়াই বসিয়ে কয়েকটি শুকনো মরিচ ভেজে নেব। মরিচটা ভাজা হয়ে গেলে এবারে ভাজবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও ভাজা হয়ে গেলে এবার একই কড়াইয়ে আমি আমগুলো পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর সাথে অ্যাড করলাম 1 চিমটি লবণ। এবার ভালোভাবে আমটা সিদ্ধ করে নেব। আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমটা ম্যাশ করে নেব। আমটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার ছেঁকে নেওয়া আমের মিশ্রণটি আবারও কড়াইয়ে দিয়ে দিলাম। এবার অ্যাড করব 2 কাপ চিনি। এরপর স্বাদমতো লবণ। কিছুক্ষণ জাল করে নিয়ে এবার অ্যাড করে দেব চিলি ফ্লেক্স এবং পাঁচফোড়নের গুঁড়ো। সব উপকরণ অ্যাড করা হয়ে গেল, এবার জাল করে নেব। এবার আমি রঙের জন্য ব্যবহার করব কিছুটা ফুড কালার। এখন 3 থেকে 4 মিনিট ভালোভাবে জাল করে নেব। আর এটার ঘনত্ব কেমন হবে সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। এবার একটা স্টিলের প্লেটে সরিষার তেল মাখিয়ে আমের মিশ্রণটি সেট করে নেব। এটা কিন্তু একটু মোটা করে দিতে হবে, কারণ শুকানোর পর এটা অনেকটাই পাতলা হয়ে যায়। এবার কড়া রোদ্রে ভালোভাবে 1 থেকে 2 দিন শুকিয়ে নেব। শুকানো হয়ে গেলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। এবার ছোট ছোট পিস করে কেটে নিলেই তৈরি। কাঁচা আম শেষ হওয়ার আগেই ঝটপট ম্যাঙ্গো বারটি তৈরি করে নিন। তো আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।